শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কাল ছিল গণেশ চতুর্থী, সেই উপলক্ষে আমার এই ব্লগটি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল ছিল গণেশ চতুর্থী, তো গণেশ দেবতার আরাধনার জন্য আমি সকাল সকাল ভোরবেলা উঠে রান্নাঘরে মানে স্নান টান করে রান্নাঘরে চলে গেছিলাম, কারণ ভোগ দেবো ঠাকুরকে। তো সেই ভোগ সব রান্না করে খিচুড়ি করেছিলাম হচ্ছে তোমার আলুর দম, কাশ্মীরি আলুর দম অবশ্যই। তারপরে ছিল চাটনি বানিয়েছিলাম, পনির ছিল, পনিরের একরকম রেসিপি বানিয়েছিলাম, নিরামিষ, সবটাই তো নিরামিষ করতে হবে। তারপরে ছিল ফুলকপি আলুর একদম কষানো তরকারি, এই সব বানিয়েছিলাম। তো ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, যেটুকু পসিবল আর কি ঘরের মধ্যে করা। তো দেখো আমার প্রতিষ্ঠিত গণেশ দেবতা ছিল, সেই জন্য মূর্তি আর কিনিনি, এই ঠাকুরকে নামিয়ে। আর এই ছোট্ট গণেশটি আমি একটা জুয়েলারি শপ থেকে নিয়েছিলাম। তো সেই গণেশ মানে দুটো মূর্তি আমি বসিয়ে নিয়েছিলাম সুন্দর করে। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট করে ছোটোর উপর সাজিয়ে গুছিয়ে নিয়ে। আর সকালবেলা উঠে আমার হাজব্যান্ড সব বাজার করে এনেছিল। দেখো মোদক আছে, এখানে লাড্ডু, ফলগুলো কাটিনি, যখন দেব তখন কেটে কেটে দেব, সেই কারণে, নাহলে কালো হয়ে যায় ভীষণভাবে। আর দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। আর আরতির জন্য এখানে প্রদীপ আর ধূপ দিয়ে দিয়েছি। এখানে ছোটোর উপর পুজো করেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে পুজো করো অবশ্যই জানিও। আমি বাড়িতে মোটামুটি ছোটোর উপরই করি, যেটুকু পসিবল আর কি ঘরে করা। দেখো সাজিয়েছি খুব সিম্পলভাবে। আর তারপরে দুপুরের মধ্যে মোটামুটি 2:30-এর মধ্যে পুজো শেষ হয়ে গেছিলো। তারপরে তো বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ মোটামুটি সবাই উপোস করেই ছিল। তো সেই কারণে ভোগ টোগ নিবেদন করে ঠাকুরকে ভোগ দিয়ে আরতি করে সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়ে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার সন্ধেবেলা ওদের ক্লাস ছিল, তো একটু রেস্ট নিয়ে তারপর ওরা ক্লাসে বেরোবে, সেই প্রস্তুতিও তাড়াতাড়ি করতে হবে, কারণ একটু রেস্ট না নিলে রাত্রির দিকে, মানে ওদের প্রায় 8টা 8:30 থেকে প্রত্যেকবারই প্রতিদিন টিউশন থাকে, সেই কারণে একটু রেস্ট না নিলে তো টানতে পারবে না। সে আসে প্রায় 10টা 10:30, অনেক সময় 11:15টাও হয়ে যায়। তো এখানে সুন্দর করে আরতি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন দিয়ে দিচ্ছি। খিচুড়ি, বেগুন ভাজাটা বলতে ভুলে গেছিলাম, কাশ্মীরি আলুর দম, আর ছিল হচ্ছে পনির, তারপরে একটু টমেটো চাটনি করেছিলাম, আর করেছিলাম ফুলকপি আলুর তরকারি। এখানে লাড্ডু, মোদক সবই যেটুকু গণেশ ঠাকুরকে দেয়া, মানে গণেশ ঠাকুর ভালোবাসে সেটাই দিয়েছিলাম। তো এই দেখো ছোট ছোট করে ছবি তুলে নিয়েছি। আমার মেয়ে কিন্তু খুব হেল্প করেছে ছবি তুলতে, ও বেশ ভালো, ওর মানে অ্যাঙ্গেল সম্পর্কে বেশ ভালো জ্ঞান আছে, ও ভালো ছবি তুলে দেয় আমাকে, সুন্দর করে ভিডিও করে দেয়। দেখতেই পাচ্ছ এখানে অল্প করেই প্লেটে সাজিয়ে দিয়েছি। তারপরে মেয়েরাও একটু ছবি তুলে তারপরে তাড়াহুড়ো করে খেতে টেতে দিয়ে দিলাম। আর ঠাকুরকে দেখো, ছোট্ট ঠাকুর, সুন্দর না দেখতে? অত বেশ সুন্দর লেগেছে। যে জুয়েলারি শপ থেকে যে গণেশ ঠাকুর কিনেছি ওটা ভীষণ সুন্দর, মানে ছোট্ট আর এত সুন্দর, পুরো গোল্ডেন দিয়ে কাজ করা ছিল, ওই দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য ওইটা ওই জুয়েলারি শপ থেকে নিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে এই যে আমার মেয়ে শাড়ি পরেছে। মেয়েরা শাড়ি পরতে বেশ আমার বাড়িতে, কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো পুজো আচ্ছা থাকলে কিন্তু ওরা খুব নিজেরাই ইন্টারেস্টেড থাকে শাড়ি পরার জন্য। এটা কিন্তু আমি খুব লাকি ফিল করি, কারণ আজকালকার দিনের মেয়েরা খুব একটা শাড়ি পরতে চায় না, বা ওরা কিন্তু শাড়ি পরা শিখেও গেছে, অনেকটাই পারে নিজে শাড়ি পরতে। এই যে আর একজন স্টাইল করে শাড়ি পরেছে কালকে।
বাঙালিরা একটু পুজো আচ্ছার দিনে শাড়ি না পরলে কীরকম লাগে না, তো রেস্ট টেস্ট নিয়ে এই দেখো ওরা চলে গেছে টিউশনে, আমি তৈরি হয়ে নিয়েছি, যাব হচ্ছে পাপনদের ওখানে। পাপনদের পাড়ায় পুজো আছে, গণেশ পুজো প্রত্যেক বছরই হয়। আর ওখানে গিয়ে দেখো বেরিয়ে পড়েছি, রিক্সা করে যাব, কারণ ওখানে তো বাইক টাইক রাখা যাবে কি যাবে না, তাই জন্য আর গাড়ি তো রাখাই যাবে না, আর বাইকও রাখা যাবে কি যাবে না, সেই জন্য আমরা রিক্সা করে বেরিয়ে গেলাম। তো চলে এসেছি, দেখো এই দেখো কি সুন্দর ঠাকুরটা, মূর্তিটা ভীষণ সুন্দর। পুজো টুজো হয়ে গেছে, এবারে ভোগ বিতরণ করছে। প্রত্যেক বছরই এরকমভাবে সবাইকে ভোগ খাওয়ায়, সাধারণ মানুষকে। এখানে ভোগের মধ্যে ছিল খিচুড়ি, তারপরেই দেখো আমার বান্ধবী সায়ন চলে এসছে, ওর মেয়ে। এই সায়নের সাথে একটুখানি ফটো তুলে নিয়েছি। এখানে এটা সায়নের বান্ধবী পিঙ্কি, আমার সাথেও আলাপ হয়ে গেল কালকে। ভারী মিষ্টি মেয়ে, খুব ভালো ওরা। রিয়া চলে এসে, রিয়ার জন্যই ওয়েট করছিলাম কালকে। পাপনকে জিজ্ঞেস করলাম রিয়া কোথায়, বলে আসছে। তো ও মোটামুটি কিছুক্ষণ থেকে চলে আসলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল। দেখো আমাদের পাড়া এখানে অনেকগুলো গণেশ ঠাকুর পুজো হয়েছে, চলে এসেছি। তো ওরা ভোগ দিয়ে দিয়েছে আমাকেও কন্টেনারে। এটাই রাত্রির ডিনার, দারুণ কাটলো কালকে সারা দিনটা। আর ভোগের খিচুড়িটাও কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছিল, আমি ফোন করে ওকে অবশ্যই জানিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে বলো।